মাটন কষা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। মটনটা সবারই খুব প্রিয়। কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে সামান্য নুন দিয়ে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তার মধ্যে একটু হলুদ দিলাম যাতে তাড়াতাড়ি আলুটা লাল লাল করে ভাজা হয়ে যায়। তারপর আলুটাকে তুলে নিলাম এবং মটনটাকে ধুয়ে বেছে রাখলাম। এবার কড়াইতে তেলের উপরে দিলাম গোটা জিরে ফোড়ন, তেজপাতা এবং কাঁচা লঙ্কা কুচানো। তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচানো দিলাম, দিয়ে রসুন বাটা, আদা বাটা ও নুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম এবং পেঁয়াজটাকে ভাজা করে নিলাম। মশলাটা হয়ে আসলে তার মধ্যে দিলাম টমেটো কুচানো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরে বাটা, ধনে বাটা এবং লঙ্কার গুঁড়ো। এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কাঁচা লঙ্কা বাটা আর পাকা লঙ্কা বাটা। সমস্ত মশলা একসাথে কষিয়ে নিয়ে তারপরে মটনগুলো দিয়ে দিলাম। মটনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে আধা ঘন্টা কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু আর মটন খুব ভালোভাবে কষিয়ে নিলাম আরও 10 মিনিট। এইভাবে মটন আর আলুর একটা আলাদা রং চলে আসবে। তারপরে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো। গরম জলে ঢাকা চাপা দিয়ে বেশ 45 মিনিট ধরে সিদ্ধ করলাম। মাটন কষা তৈরি।